ওয়েলকাম বন্ধুরা, আজকে দেখাবো ব্লাউজ সহজভাবে কিভাবে কাটিং করবেন। আজকে বিস্তারিত দেখাবো বন্ধুরা। তার আগে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন এই ভিডিওতে। আসুন প্রথমে শুরু করা যাক ব্লাউজের মাপ নিয়ে। ব্লাউজের মাপটা আপনাকে শুরুতেই নিতে হবে। যদি আপনি জানেন তাহলে অবশ্যই ভিডিও কেটে দেখতে পারেন, আর নতুবা ব্লাউজের মাপটা আপনাকে শিখে নিতে হবে। দেখুন শুরুতেই ব্লাউজের মাপটা, লম্বার মাপটা নিতে হবে। ব্লাউজটা সুন্দর করে বিছিয়ে নিতে হবে আপনাকে। লম্বার মাপটা নেওয়ার পর দেখুন কাঁধার মাপটা 11.5 ইঞ্চি আছে, আমি নিয়ে নিলাম। কাঁধার মাপটা নেওয়ার পরেই সাথে সাথে আপনি কি করবেন, হাতের মাপটা নিয়ে নিতে হবে। কাঁধা পরে হাতের লম্বা নিয়ে নিতে হবে। হাতের লম্বার পরে আবার হাতের মুখটা নিয়ে নিতে হবে। তারপর দেখুন গলার মাপটা আপনি সুন্দর করে নিতে হবে। প্রথমেই আপনি গলার পাশটা নিয়ে নিতে হবে। দেখুন 5.5 ইঞ্চি আছে। তারপর লম্বাটা নিয়ে নেবেন। দেখুন 6.5 ইঞ্চি আছে। তারপর ব্যাক পাশের লম্বাটা কিন্তু বেশি হয়, আপনি ব্যাক পাশের লম্বাটা নিয়ে নেবেন। পাশটা ঠিক আছে, কিন্তু লম্বাটা আপনাকে নিয়ে নিতে হবে। লম্বাটা তার কতটুকু আছে, 8 ইঞ্চি আছে, আমি দেখতে পাচ্ছি 8 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর বুকের লুজটা কীভাবে নিতে হবে, বুকের লুজটা আপনার এই বগলের নিচ থেকে এই বগলের নিচ পর্যন্ত আপনি নিতে হবে। ব্লাউজ পিসটা টানবেন না, এমনকি লুজও থাকবে না, স্বাভাবিক রেখে মাপটা নিয়ে নেবেন। তারপর দেখুন এখানে আছে 13 ইঞ্চি কোমরের মাপ। তারপর মোহরার মাপটা নিতে হবে। কারো মোহরা ছোট আছে, কারো মোহরা বড় আছে, আপনি মোহরার মাপটা নিতে হবে। রাউন্ড যেভাবে রাউন্ড আছে ফিতাটাকে এইভাবে রাউন্ডভাবে ঘুরিয়ে নিয়ে দেখুন 7.5 ইঞ্চি আছে, মাপটা নিয়ে নিলেন বাস। বন্ধুরা মাপ নেওয়ার পরে দেখুন আমি একটা পিস নিয়ে নিলাম। এটা হচ্ছে একটা ব্লাউজ পিস। মাপটা আমি অলরেডি খাতায় লিখে নিয়েছি। বন্ধুরা ব্লাউজ পিস কাটতে হলে আপনাকে শুরুতেই দেখুন এদিকে একটা লেস থেকে যায়, ব্লাউজে একটা লেস থাকে। এই লেসটা কোথায় কোথায় ইউজ হয়, এটা হচ্ছে আপনার এই লেসটা আপনার ব্যাক সাইডে ইউজ হয়, ব্যবহার করা হয়, আর হচ্ছে আপনার হাতের মুখে ব্যবহার করা হয়। কিন্তু আমার এখানে যে আমি একটু মেপে দেখে নিলাম যে লেসটা আছে, এই লেসটা শুধু আমার ব্যাক সাইডেই আসবে, হাতের মুখে আসবে না। এটা ছোট একটা লেস। তাহলে এখন আমি কি করব, তাহলে এই লেসটাকে আমাকে বডি থেকে খুলে দিতে হবে, বডি থেকে ছুটিয়ে দিতে হবে। দেখুন আমি ছুটিয়ে দিচ্ছি সেলাইটা, হ্যাঁ এটাকে টেনে খুলে দিব। লেসটাকে খুলে দিয়ে আলাদা করে রাখবো। আমি লেসটা আলাদা করে পরে ব্লাউজের পিছনের যে পার্টটা আছে পিছন পার্টে আমি লাগিয়ে দেব। হাতের মুখে এই লেস আর হবে না, শুধু ব্লাউজের ব্যাক সাইডে এই লেসটা ব্যবহার করা হবে। আমি এটা আলাদা করে রেখে দিলাম। পিসটা আমি নিয়ে নিলাম। বন্ধুরা ব্লাউজ কাটার শুরুতেই আপনি কোন মাপ দিয়ে কাটবেন, কোন মাপ অনুসরণ করতে হবে আপনাকে, স্টেপ বাই স্টেপ যদি আপনি বুঝতে পারেন তাহলে এই ব্লাউজ কাটিং দিয়েই আপনি যে কোনো সাইজের ব্লাউজ কাটতে পারবেন। দেখুন প্রথমে যে কোমরের ঘেরের মাপ, লুজের মাপটা আছে, বুকের লুজটা যে মাপটা নিয়েছিলাম আমরা, বুকের লুজটা যে মাপটা নিয়েছিলাম, বুকের লুজ অনুযায়ী আমি এই ভাঁজটা দিব। প্রথমেই কোন পার্টটা কাটবো, ব্যাক পার্ট, পিছনের পার্টটা প্রথমেই কাটবো। বুকের লুজ অনুযায়ী আপনি এটা নিয়ে নেবেন। বুকের লুজ যদি আপনার 18 ইঞ্চি থাকে, যখন আমি 9 আর 1 ইঞ্চি এক্সট্রা আপনার সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। এই বুকের লুজ অনুযায়ী আপনি ভাঁজ দিয়ে একটু নখ দিয়ে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে দেখুন পিছন পার্ট কিন্তু আমি কাটছি। দেখুন 14 ইঞ্চি আমার লম্বা আছে, 14 ইঞ্চি আমি দাগ দিলাম। এই 13 ইঞ্চি আমার লম্বা আছে, 13 ইঞ্চি লম্বা আছে, 13.5 আমি হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম সেলাইয়ের জন্য, 13.5 ইঞ্চি লম্বা আছে। তারপর কাঁধার মাপটা দেখুন, লম্বার পরেই কাঁধার মাপটা, কাঁধার পরে আপনি যে মোহরা আছে মোহরার মাপটা নিতে হবে। তাও আপনি 7.5 ইঞ্চি মোহরা থাকলে আপনি 1.5 ইঞ্চি কম নিতে হবে, 6 ইঞ্চি নামিয়ে দিলেন। 6 ইঞ্চি দেওয়ার পরে বুকের লুজ, দেখুন বুকের লুজটা আমার বুকের লুজ 18 আছে। তারপর 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিলাম। এখন আমি স্কেল দিয়ে দাগ টেনে দেব। এই যে শোল্ডারের দাগটা টেনে দিলাম,
তারপরে মহড়া কত নামালাম এটা দাগ টেনে দিলাম, তারপর বুকের লুজটা দাগটা টেনে দিলাম। ঠিক আছে, এই দেখুন এখন আপনি কী করবেন, এই যে এই দাগটা হচ্ছে এটা হচ্ছে বুকের লুজ। এখন দেখুন এখানে মহড়ার একটা রাউন্ড, এটা হচ্ছে মহড়া, যেটা আপনি শেপ দিবেন, শেপ বলা হয়। তারপর আমি এদিকে দাগ টেনে দিব, আমার মেইন মাপ আর এক্সট্রা যে 1 ইঞ্চি নিয়েছি দাগ টেনে দিলাম। এখন হচ্ছে গলার মাপটা কাটতে হবে। গলা হচ্ছে আমার, এই দেখুন আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম, পিছনে গলার লম্বা কতটুকু নিলাম, 8 ইঞ্চি, 8 ইঞ্চি নিয়ে নিলাম। তারপর হচ্ছে দেখুন এটা একটু চ্যাপ্টা হবে, হ্যাঁ, 4.25 ইঞ্চি। দেখুন হয়ে গেল। এভাবে সুন্দর করে আপনি একটা রাউন্ড দিতে পারেন। রাউন্ডটা কিন্তু যদি আপনি এভাবে রাউন্ড না দিতে পারেন, তাহলে কোনো যে বাটি আছে, ছোট বাটিগুলো বসিয়েও আপনি রাউন্ডটা দিতে পারেন। এটা একটা আপনাকে টিপস বলে দিলাম। তারপর আমি কেটে দিব, দেখুন হাঁটা যেভাবে আছে এভাবে আমি কেটে দিব। যেভাবে মার্কা আছে আপনি ঠিক মার্কা অনুযায়ী কেটে দিলেন, বাস। এখন আপনি গলাটাও কেটে দিবেন। গলাটা যেভাবে মার্কা আমি দিয়েছি, এই মার্কা অনুযায়ী আপনাকে কেটে দিতে হবে। গলাটা দেখুন কীরকম হয়েছে। দেখুন এই গলাটা বানানোর পরে আরেকটু বড় হবে, তখন আরেকটু সুন্দর লাগবে। বন্ধুরা, এই ব্লাউজের যে সেলাই আছে, ব্লাউজের সেলাইটা আমার এর পরের ভিডিওতে ব্লাউজের সেলাইটা কিভাবে হবে ওইটা আমি দেখিয়ে দিব, ওইটা আপনি দেখে নিতে পারেন। তারপর চলে আসুন, এই ব্যাক পার্ট রেখে যেই ভাঁজটা আমি দিয়েছি বুকের লুজ অনুযায়ী ব্যাক পার্টটা কেটেছি, সেই সেম ভাঁজ থাকবে। সেম ভাঁজ রেখে আপনি ব্যাক পার্টটা ফেলে, ব্যাক পার্টটা আপনি প্রায় 1.5 ইঞ্চি উপরে রেখে, 1.5 ইঞ্চি উপরে, এই যে দেখুন ব্যাক পার্টের যে নিচের পাশটা, কোমরের পাশে দেখুন এক্সট্রা 1.5 ইঞ্চি রেখে আপনি চতুর্দিকে সমান করে বসিয়ে, সাইড দিয়ে বিশেষ করে সমান করে রাখতে হবে। এই যে সাইড দিয়ে সমান করে বসাতে হবে, ওই সাইড দিয়ে বসিয়ে তারপর আপনি দেখুন এখানে ফিতা দিয়ে মাপা হচ্ছে যে এখানে লম্বার মাপ থেকে 1.5 ইঞ্চি আমি রাখবো। 1.5 ইঞ্চি মার্কার দিয়ে দিলাম। 1.5 ইঞ্চি রেখে দেখুন আমি এখন গলার মাপটা, সামনের গলাটা যেহেতু আমার একটু ছোট হবে, পাঁচটা ঠিক আছে, কিন্তু লম্বাটা জাস্ট ছোট হবে। লম্বাটা 6 ইঞ্চি ছিল, 6 ইঞ্চি রেখে আমি এখান থেকে রাউন্ড দিয়ে দিব। রাউন্ড দিয়ে তারপর এই সামনের গলাটা আমি কেটে নেব। সামনের গলাটা অবশ্যই ছোট হবে, এটা আপনি জানেন, অবশ্যই আপনারা জানেন এটা। সামনের গলাটা ছোট করে কেটে দিয়ে তারপর বাকিটা যেভাবে ব্যাক পার্টটা আছে সেম আমি ব্যাক পার্টটা এভাবে কেটে দিই। বন্ধুরা, মেইন ফ্যাক্ট হচ্ছে সামনের পার্টের যে বুকের যে কল্লিগুলো যেটাকে বলা হয়, যে বুকের পার্টগুলো যে আপনার 3টা টুকরা থাকে, 3টা 4টা টুকরা থাকে সামনের পার্টে, যেটা 2টা বুকের
কল্লিগুলো জয়েন দেওয়া হয়, কিভাবে কাটিং করা হয় ওইটার এখন সময় হয়েছে। দেখুন ব্যাক পার্টটা রেখে দিব, রেখে দিয়ে তারপর ওইটা কিভাবে বের করব সামনের পার্ট থেকে। এটাই হচ্ছে মেইন হচ্ছে যেই কাটিংটা, ওইটা খুব ইজিভাবে দেখাবো, খুব কঠিনভাবেও দেখানো যায়, খুব সহজভাবে দেখা যায়। দেখুন এখানে 5 ইঞ্চি 5.5 ইঞ্চি আমি একটা দাগ দিয়ে দিলাম। তারপর এখানে আমি 4.5 ইঞ্চি দাগ দিয়ে দিলাম, 1 ইঞ্চি ওইদিকে 1 ইঞ্চি বেশি, এদিকে 1 ইঞ্চি কম দাগ দিয়ে তারপর স্কেলের শেপ অনুযায়ী দেখুন আমি একটা দাগ টেনে দিব। একদিকে কিন্তু 1 ইঞ্চি কম আছে, একদিকে 1 ইঞ্চি ছোট আছে, এটাকে আমি কেটে দেব। এটা হচ্ছে নিচের যে বর্ডার, এটা পরে জয়েন করা হবে নিচের যে পার্টটা, বুকের কল্লিগুলো জয়েন দেওয়ার পরে যে পার্টটা জয়েন করা হয় এটা হচ্ছে বুকের পার্ট। এটা আমি আলাদা করে রেখে দিলাম, এটাতে আর কোনো কাজ নেই। এখন হচ্ছে বন্ধুরা দেখুন বুকের কল্লিটা কীভাবে বের করা হবে। এখান থেকে 5 ইঞ্চি একটা দাগ দিলেন, এখান থেকে 2.5 ইঞ্চি একটা দাগ দিবেন, এখান থেকে 2 ইঞ্চি একটা দাগ দেবেন। অবশ্যই এটা সাইজ অনুযায়ী হয়। দেখুন এটা রাউন্ডের জন্য, আপনি মাপ না দিয়েও আপনি রাউন্ড যদি সুন্দর করে দিতে পারেন, তাহলে জানা থাকে আপনার, তাহলে অবশ্যই রাউন্ডটা সুন্দর করে দিয়ে আপনাকে কেটে দিতে হবে। বাস হয়ে গেল। এই দেখুন এটা হচ্ছে সামনের পার্ট, এটা পরে জয়েন করলে এটার মাঝে পরে জয়েন করলে দেখবেন ব্লাউজটা সুন্দর হয়ে গেছে। এটাতে আর কোনো কাজ নেই। এখন ওই যে কল্লিটা বেরিয়েছে যেটা এখন এই মুহূর্তে কাটলাম, এটা দিয়ে আমাকে আরেকটু বড় সাইজের 2টা কল্লি কাটতে হবে। তবে শুরুতেই আমি স্লিপ আমাকে কাটতে হবে শুরুতেই। দেখুন বন্ধুরা হাত দুটো কাটতে হবে। হাত দুটো কাটতে হলে দেখুন আমার যেদিক দিয়ে আমার সুবিধা হবে, কাপড় অল্প কাপড়ে চলে আসবে যেদিক দিয়ে, ওই দিকে আমি ভালো করে মেপে দেখে নিব আমার কোন দিক দিয়ে আসছে। কাপড় অবশ্যই হিসেব করে কাটতে হবে, এটা আপনাকে খেয়াল করতে হবে। যে দিক দিয়ে সহজে আসলে কাপড় একটু বেঁচে যাবে বা কাপড় একটু কম লাগবে, এভাবে হিসেব করে কাটতে হবে। আমিও এরকম হিসেব করেই কাটছি, যেহেতু সব পিসে কিন্তু সব ব্লাউজের পিসে কিন্তু বেশি কাপড় থাকে না। হ্যাঁ এই পিসটাতে আমার একটু কম কাপড় আছে, আমি একটু হিসেব করে কাটতে হচ্ছে, বারবার মেপে নিয়ে কাটতে হচ্ছে। এখানে আমি দেখুন 1/2 ইঞ্চি বাদ দিয়ে দিলাম। হাতটা কীভাবে কাটা হচ্ছে দেখুন, 1/2 ইঞ্চি বাদ দিয়ে তারপর এখানে একটা 4 ইঞ্চি পরিমাণ নিচে দাগ দিয়ে দেব। এই যে 4 ইঞ্চি পরিমাণ নিচে দাগ দিয়ে দিব। অলরেডি আমি আগেই দাগ দিয়ে দিয়েছি, 4 ইঞ্চি মাপা হয়নি আমার, যেহেতু পরে আপনাদেরকে দেখেছি। তারপর রাউন্ড শেপটা দিয়ে দিব। তারপর হাতের লম্বা যা আছে, ধরুন আমার 14 ইঞ্চি আছে, আমি 14 ইঞ্চি দাগ দিয়ে দিব। তারপর আরও 1 ইঞ্চি পরিমাণ আমি নিয়ে নিব হাতের বর্ডারের জন্য নিচে। হাতের মুখটা আছে আমার 9 ইঞ্চি, 9 ইঞ্চি পরে আরও 1 ইঞ্চি নিয়ে নিলাম। বর্ডারের জন্য আমি এদিকে আরও 1 ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম, এটা বর্ডার হবে। তারপর এখানে আমি মার্কার দিয়ে দিলাম। এই দেখুন হয়ে গেল স্লিপ। রাউন্ডটা যেভাবে দাগ দিয়েছি এভাবে সুন্দর করে কেটে নেবেন। বন্ধুরা ব্লাউজের প্রায় 4 ভাগের 3 ভাগ কাটা হয়ে গেছে, শুধু একটা জিনিস বাকি হচ্ছে বুকের যে কল্লিটা কাটবেন। দেখুন বুকের কল্লিটা কিভাবে কাটা হয়। আমি এক সাইড থেকে একটা কাপড় ভাঁজ করে নিব, এক মাথা কাপড়ের ভাঁজ করে নিব। ভাঁজ করে নিয়ে
প্রায় 10 ইঞ্চি পরিমাণ আমি একটা ভাঁজ করে নিব। ভাঁজ করে নিয়ে এই যে কল্লিটা কেটেছিলাম ওই কল্লিটার ওই পাশ দিয়ে একটু মিলিয়ে নিব, সুন্দর করে মিলিয়ে নিয়ে এই দেখুন এইভাবে একটু এক্সট্রা একটা রাউন্ড আসবে, এক্সট্রা মাপ দিয়ে দেখুন এখান থেকে এই কাপড়ের মাথা থেকে প্রায় 9 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিব। লম্বা নিয়ে দেখুন এখানে 1 ইঞ্চি আছে, এই পাশ দিয়ে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব, এই পাশ দিয়ে আবার 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব, এদিকে 1 ইঞ্চি আছে, 1 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি এই দেখুন এইভাবে সুন্দর করে রাউন্ডটা আমি দিয়ে দেব। সেম ওইটার পরিমাণ রাউন্ড হবে, ওইটা যেভাবে রাউন্ড দিয়ে আমি বডি থেকে আলাদা করেছি ওইটাও সেম রাউন্ড হবে, শুধু একটু এক্সট্রা কাপড় নিতে হবে, যেহেতু আপনাকে টিকিন দিতে হবে, সেলাইয়ের মাঝে টিকিন দিতে হবে, যার কারণে আপনাকে এক্সট্রা কাপড় একটু নিতে হবে। এখন হচ্ছে এটাকে বন্ধুরা আবার ভাঁজ করতে হবে। দেখুন এই যে পাশটা আছে এই একটু আড়া করে, সমান না করে, দেখুন এদিকে গলার পাশ দিয়ে দেখুন গলার পাশে কিন্তু একটু বেশ কম আছে, একটু বেশ কম করে এভাবে আপনাকে ভাঁজ করতে হবে। ভাঁজ করে এটাকে দেখুন ভাঁজ করে আবার এই মাথায় আনতে হবে। 4টা মাথা কিন্তু হয়ে গেল, 4টা ভাঁজ হয়ে গেল। 4টা ভাঁজ হয়ে এখান থেকে আপনি দেখুন এই যে ভালো করে আবার দেখে এই যে একটু 1/2 ইঞ্চি কিন্তু এখানে আপনার বেশ কম আছে, কিন্তু দুটো মাথা সমান আছে, গলার সাথে দুটো মাথা সমান রেখেছি। 1/2 ইঞ্চি আবার একটু বাঁকা আছে, বাঁকা রেখে এভাবে 4 ভাঁজ করে দিয়ে দিলাম। 4 ভাঁজ করে দিয়ে তারপর দেখুন এখানে 1 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি থেকে একদম কোনায় বাঁকা করে একটা দাগ চলে যাবে, দাগ একটা দিয়ে তারপর একদম কোনা করে আপনি কেটে দেবেন। একদম কোনা করে কাটতে পারেন বা হালকা একটু রাউন্ড দিয়ে কাটলে আর একটু সুন্দর হয়। এই যে দেখুন একটু রাউন্ড হয়ে গেল, কিন্তু হালকা হালকা একটু রাউন্ড দিয়ে কেটেছি। এটা যখন সেলাই হবে আপনার তখন সুন্দর করে এটা বুকের যে কল্লিটা আছে, বুকের অংশটা সুন্দর করে বেরিয়ে আসবে। দেখুন এটা হচ্ছে বুকের কল্লি, ব্যাক পার্ট। এটা হচ্ছে এই যে যেটা নিচ থেকে কেটেছিলাম বর্ডারটা, তারপরে যে আমার হাত, তারপরে হচ্ছে সামনের পাশের যে বডির এক কল্লিটা, এটা দেখুন বিস্তারিত আমার কাটা শেষ হয়ে গেল বন্ধুরা। ব্লাউজটা যদি আপনার ব্লাউজ কাটিং যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই একটু ধন্যবাদ দিয়ে যাবেন, আর যদি না বুঝেন তাহলে অবশ্যই এটাও জানিয়ে যাবেন। আমরা অবশ্যই এর থেকে আরও ভালো করে আপনাকে বুঝিয়ে কাটিং করার বা শেখার চেষ্টা করব। অবশ্যই ধন্যবাদ।